আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব আমরা এমবিএ ফাইনাল ইয়ার 2021 সালে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে যে প্রশ্নটা আসছিল এই প্রশ্নটা সলভ করব। সকলেই বোর্ড প্রশ্নটা বের করুন। 2021 সাল, দেখুন এখানে ক বিভাগে 12টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখান থেকে অনলি 10টি প্রশ্ন আনসার করতে হবে। 10টা সঠিকভাবে আনসার করতে পারলে 10-এ 10 পাবেন। খ বিভাগ বি পার্টে এখানে 8টা প্রশ্ন আছে, তার ভিতরে 4টা ম্যাথ এবং 4টা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। যারা 4টা ম্যাথ নির্ভুলভাবে আনসার করতে পারবেন আর একটা থিওরি আনসার করবেন, তাহলে এখান থেকে আপনারা ভালো নাম্বার আশা করা যায়, A+ রাখতে পারবেন। গ বিভাগে আপনার এখানে 8টা প্রশ্নের ভিতরে 4টা ম্যাথ আসছে আর 4টা থিওরি আসছে। তো 4টা ম্যাথ যদি নির্ভুল আনসার হয় আর একটা থিওরি লিখবেন, তাহলে A+ নিশ্চিত পাবেন ইনশাল্লাহ। চলুন আমরা প্রথম থেকে ম্যাথগুলো একটু সলভ করে আসি, আর থিওরিগুলো তো আপনারা সলভ করে নিতে পারবেন, নিজেরাই আনসার করতে পারবেন। দেখুন 6 নম্বর কোয়েশ্চেন, এখান থেকে আমাদের ম্যাথ শুরু হয়েছে। প্রথম প্রশ্নটা বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিলেটিং টু বেক্সিমকো কোম্পানি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইটস ইকুইটি শেয়ার। এই কোম্পানির শেয়ার প্রাইস নির্ণয় করতে হবে। ইনফরমেশন কি কি দেওয়া হয়েছে? ইনফরমেশন দেওয়া হয়েছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20,000 শেয়ার 10 টাকা করে দাম, অরিজিনালি 10 টাকা করে মূল্য। পেইড অফ ক্যাপিটাল ইকুইটি শেয়ারের 8 টাকা পার শেয়ার, এই পর্যন্ত শেয়ার আদায় করা হয়েছে 8 টাকা, তাহলে পেইড অফ ক্যাপিটাল 8 টাকা। 10 টাকা দাম হলো, এখনও 2 টাকা আদায় করা হয়নি, জারি করা হয়নি। 6% প্রিফারেড শেয়ার আছে 2 লক্ষ, 10 টাকা করে দাম, ফুললি পেইড অফ ক্যাপিটাল। তাহলে 2 লক্ষ গুণ 10, এর উপরে 6% করে প্রিফারেড ডিভিডেন্ড প্রতি বছরে পেইড করা লাগবে। এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে এই যে বিনিয়োগ করা হলো এর উপরে প্রত্যাশিত প্রফিটের পরিমাণ 5 লাখ টাকা, যাকে বলা হয় ইবিআইটি। এখন রেট অফ ট্যাক্স, ট্যাক্স রেট 40%, আর অ্যানুয়াল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে 20%। আর নর্মাল রেট অফ রিটার্ন এনআরআর দেওয়া রয়েছে 25%। এই ইনফরমেশন ফলো করে আমাদেরকে শেয়ার প্রাইস নির্ণয় করতে হবে, যেখানে এখন বর্তমান শেয়ার প্রাইস কিন্তু 8 টাকা, পেইড অফ ক্যাপিটাল 8 টাকা। তো যেটা 8 টাকা রয়েছে সেইটার বর্তমান মূল্য মুনাফার পরে কত হয়েছে বর্তমান শেয়ার মূল্য নির্ধারণ করব। তো এই অঙ্কটা আমাদের বইয়ের 6 নম্বর অধ্যায় 6 নম্বর ফরম্যাট। দেখুন সলভ একটু খেয়াল করেন, এখানে আমাদের ধাপে ধাপে শেয়ার ক্যাপিটাল বের করতে হবে। তো শেয়ার মূলধন বের করতে হলে 4টা স্টেপ পার করতে হবে। প্রথম স্টেপে কাজ হবে যে এক্সপেক্টেড ডিভিডেন্ড রেট। তো এই ডিভিডেন্ড কত পাইলো সেটা আমরা একটু দেখব। প্রথমে আসেন, এক্সপেক্টেড প্রফিট 5 লাখ টাকা, প্রস্তাব দেওয়া রয়েছে প্রত্যাশিত মুনাফার পরিমাণ 5 লাখ টাকা। এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে, তাহলে প্রফিট আফটার ট্যাক্স পাওয়া যায়। প্রফিট আফটার ট্যাক্স 3 লাখ টাকা, ট্যাক্স আমরা 40% বাদ দেওয়ার পরে 3 লাখ টাকা ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে ট্রান্সফার করতে হবে জেনারেল রিজার্ভে। তো জেনারেল রিজার্ভে ট্রান্সফার করলাম 60,000 টাকা, কী হবে 20%, তাহলে 3 লাখের 20% 60,000 টাকা চলে গেল। এরপরে প্রিফারেড ডিভিডেন্ড প্রদান করতে হবে। প্রিফারেড ডিভিডেন্ড এই 2 লক্ষ শেয়ার 10 টাকা করে গুণ করে তারপরে কিন্তু 6%, তাতে আসলো 1,20,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড প্রতি বছরে পেইড করতে হয়। 2,40,000 থেকে 1,20,000 বাদ দেন, অবশিষ্ট থাকবে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, যাকে সংক্ষেপে বলা হয় ইএসিএস। তো ইএসিএস এর পরিমাণ 1,20,000 টাকা। লাস্টে যে 1,20,000 টাকা ইএসিএস, এইটাই কিন্তু সাধারণ শেয়ারের আর্নিং অ্যাভেলেবেল। এবার আসুন, টোটাল পেইড আপ ক্যাপিটাল 20,000 শেয়ার 8 টাকা করে পেইড আপ হয়েছে। তো 8 2 গুণে 16, 1,60,000 টাকা পেইড আপ ক্যাপিটাল। এখন এই 1,60,000 টাকা পেইড আপ ক্যাপিটাল, তাদের মুনাফা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ইএসিএস ভাগ টোটাল পেইড আপ ক্যাপিটাল ইন্টু 100, 1,20,000 ভাগ 1,60,000 গুণ 100, কত পার্সেন্ট আসে? 75% আসে। অতএব মার্কেট ভ্যালু পার শেয়ার এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড যে 75 টাকা 75% আসলো, সেটাকে ভাগ করতে হবে এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন 25% দিয়ে, ভাগ করে এরপরে গুণ করতে হবে 8 টাকা ধরে। ওই যে 8 টাকা পেইড আপ ক্যাপিটাল ছিল, গুণ করলে কত আসে? 24 টাকা। তাহলে বর্তমান সেই 8 টাকার শেয়ারের বর্তমান মূল্য এখন
24 টাকা। ক্লিয়ার? এ হলো শেয়ার প্রাইস, এতে 4 মার্ক। 6 নম্বর কোয়েশ্চেনটা ছিল 4 মার্কের জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই অঙ্কগুলো দেখবেন সব আমার চ্যানেলে সবগুলো অঙ্ক সলভ করে দেওয়া আসে। আপনার চ্যানেলটা ভিজিট করুন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওগুলো শেয়ার করে করে আপনার টাইম লাইনে রেখে দিন, যাতে হারিয়ে না যায় এবং আপনার বন্ধুরা যাতে দেখতে পারে সহজে। সকলের মাঝে ছড়াই দিন। তো আসলে আমরা দ্বিতীয় অঙ্কটা শুরু করি। 7 নম্বর অঙ্ক এই নেক্সট ক্লাসে করবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।